প্যান্ডেলে পর্যাপ্ত সাউন্ড দেওয়ার পরে যদি সাউন্ড কিছু বাকি থাকে তাহলে এটা বাহিরে দেওয়া হবে, ঠিক কিনা? যারা কষ্ট করে এসছে তাদের শোনার হক বেশি। ঠিক তো আপনারা সব জায়গায় বলেন। দেখলাম এক বক্তা স্টেজে গালি দেয়, গালি দিয়ে বলে ঠিক কিনা পাবলিক বলেছে। এটা কত বড় দুঃখজনক ব্যাপার। গালি দিচ্ছে বক্তা, গালি শুনে পাবলিক বলেছে। গালি কখনো ঠিক হতে পারে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান ভোরে তুলে মধুময়। আজাজিলে সে গুমরাহি সুর গান ভোরে তুলে মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ড চক্রবর্তী টেক মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনি কুঠায় যাদের জায়গা, হিরক্ষণ্ড সমতুল্য, চাঁদের সৌন্দর্যটাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমাদের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মার এই ক্লান্তি লগ্নে
গোটা বিশ্বময় করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যেও যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে রহমতের চাদরে ঢেকে রেখে হাজারো প্রতিকূলকে উপেক্ষা করে বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে এই সুন্দর এরিয়ার মধ্যে কোরআন শোনার, কোরআন নিয়ে আলোচনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের সম্মেলনকে, তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। ফ্যাক্টরির আওয়াজ, এই সাইডটাতে আওয়াজ আছে মাইকের, কিন্তু আমি ডান পাশ থেকে আওয়াজ পাচ্ছি না। কিন্তু আপনি এদিকে আমাকে একটু সাউন্ড আছে, এই সাইড থেকে আওয়াজ তাড়াতাড়ি দেন। এমনি রাত বেশি হয়ে গেছে, মাইক ঠিক করতে যেন পুরো রাত ঠিক না হয়। আবার ভাইরা, অসংখ্য প্রতিকূলতার মধ্যে আজকে আমরা মাহফিলে বসে আছি, ঠিক কিনা? কিছু লোক চাচ্ছে দেশে মাহফিল না হোক, আলেমরা বয়ান বন্ধ করে দিক। আচ্ছা, আপনারা বলেন তো, এই শীতের সময় আপনারা অনেকে দেখেছেন মাইকিং করে ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, কনসার্ট হচ্ছে, সিনেমা চলছে। সিনেমা হল বন্ধ নাকি? স্টেডিয়াম বন্ধ আছে, খেলাও চলছে, সব চলছে। মিল বন্ধ, কারখানা, বাজার, হাট ঘাট সব সব চলছে। সমস্যাটা শুধু মাহফিলে, ঠিক কিনা? পূজা চলছে না? চলছে না? বড়দিন অনুষ্ঠান সারা বাংলাদেশে ধুমধাম করে হয়েছে না হয়নি? হয়েছে। বাধা কোথায়? মাহফিলে শুধু করোনা থাকে। অজুহাতটা কি? সমস্যাটা কোথায়? আরো বেশি ব্যথা লাগে, ষড়যন্ত্র যদি কাফের মুশরিকরা করতো ব্যথা কম লাগতো। ষড়যন্ত্র মুসলমানরা করে। যে মুসলমান কোরআনের মাহফিলে বাধা দেয় কিংবা মাহফিল করতে দিতে চায় না, তাকে আমরা মুসলমানও বলতে চাই না। যে মুসলমান আল্লাহর কোরআনকে পছন্দ করে না, কোরআনের আওয়াজকে পছন্দ করে না, তাকে আমি মুসলমান হিসেবে পছন্দ করি না। এই কথার সাথে কি আপনারা সবাই একমত আছেন? মাশাআল্লাহ। কিন্তু তাদের বোঝা উচিত, এদেশের মানুষের হৃদয়ের সাথে, রক্তের সাথে, প্রতিটি রক্তের কণার সাথে ইসলাম, কোরআন, সুন্নাহর মহব্বত জড়িত রয়েছে। মন চাইলেই এত বড় জাতিগোষ্ঠীকে কোরআন সুন্নাহ থেকে দূরে ঠেলে দেওয়া সম্ভব হবে না। গত সপ্তাহখানেক আগে, গত 22 তারিখে আমার একটা মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগরে। সেখানে মাহফিল করবে, বড় মাদ্রাসা মাহফিল, মাইকিং করতে দেওয়া হয়নি, পোস্টারও করতে দেওয়া হয়নি। অথচ মাহফিল কমিটি বললেন যে হুজুর, আমাদের এই শহরে ধুমধাম করে মাইকিং করে বিশাল ফুটবল টুর্নামেন্ট হয়েছে। যে সপ্তাহে ফুটবল টুর্নামেন্ট হয়েছে সেই সপ্তাহে মাহফিলের অনুমোদন নাই। আমরা 95% মুসলমানের দেশের জনগণ। এই কথাটা যদি প্রতিবাদ করি,
তাহলে মাদানী হুজুর উস্কানিমূলক কথা বলে। আর যে হুজুর নীরবে সহ্য করবে তিনি হবেন বিরাট বড় বুজুর্গ হুজুর, আমলি হুজুর, আধ্যাত্মিক হুজুর। আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, ইসলামে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, বুজুর্গি রয়েছে, সবচেয়ে বড় বুজুর্গ হচ্ছে যিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করে। এর চেয়ে বড় বুজুর্গি আর নাই, ঠিক কিনা? এটাকে বাদ দিয়ে যারা বুজুর্গ শাস্তে যান তারা বুজুর্গ, এই কথা ঠিক, কিন্তু বুজুর্গ শয়তান। বুজুর্গ মানে বড়। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, এটা আমার কথা নয়। আপনি যে অভিযোগ দাঁড় করায় বলবেন যে মাদানী হুজুর অমুক বুজুর্গকে শয়তান বলে গেছে, এটা আমি বলি নাই, আমি নকল করেছি। ১৫০০ বছর আগে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে ব্যক্তি সত্য বলা থেকে জবানকে বন্ধ রাখে, চুপ থাকে, এটা হলো বুবা শয়তান। সে কি শয়তান? আরো জোরে। এগুলো হলো বুবা শয়তান। এরা মুখ দিয়ে সত্য কথা বলে না, এরা হচ্ছে কি শয়তান? বুবা শয়তান। এই বুবা শয়তান গুলো সমাজের জন্য আরো বড় কালসাপ। বলে আপনি এত গরম গরম কথা বলেন কেন? হুজুর তো আমরাও দেখি কি সুন্দর আধ্যাত্মিক হুজুর, দেশের বাহিরে থাকে, উনি ইউটিউবে ওনার বয়ান শুনি, ওনার আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কথা শুনলে আপনি নতুন করে মুসলমান হবেন। কিন্তু আমাদের বাংলাদেশের হুজুররা এত গরম কেন? বাংলাদেশের হুজুরদেরকে দেখি আবার পিছন দিকে বাতাসও দেয়, বাংলাদেশের হুজুররা দেখি আবার সিংহাসনেও বসে, বাংলাদেশের হুজুররা দেখি আবার জোরে জোরে কথাও বলে, আস্তে আস্তে কথা বলতে পারে না। এত জোরে কথা বলে কেন? এই সমস্ত অভিযোগ যারা দাঁড় করা, আল্লাহর কসম করে বলি, এরা কোরআনও জানে না, হাদিসও জানে না, নবীর জিন্দেগি সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের নাই। আফসোসের ব্যাপার হলো, কোরআন হাদিস সম্পর্কে যার জ্ঞান নাই, সেই ব্যক্তির উচিত ছিল যার কাছে জ্ঞান আছে তার কাছ থেকে জানবে। আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জেনে থাকো, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো, আলেমদের কাছে জানতে চাও, আলেমদের কাছে জেনে নাও। আর যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ইলম নাই, সেই ব্যাপারে খবরদার জবান খুলবা না। এটা আমি বলি না, এটা আল্লাহ নিজেই বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে চুপ। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে চুপ থাকতে হবে। পণ্ডিতি সব জায়গায় করবা না। বহুত পণ্ডিতি তোমাদের জাতি দেখেছে, খবরদার কোরআন হাদিসের ক্ষেত্রে আলেমদের উপরে পাণ্ডিত্য দেখাতে যাবে না। তোমাদের এই পাণ্ডিত্য আলেমরা এবং বাংলাদেশের মুসলমান কোনদিন মেনে নেবে না। কথা বলা ঠিক না? আলেমদেরকে সবক শোনাও। আল্লাহ পাক বলেন, সাবধান, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে জ্ঞান নাই, ইলম নাই, চুপ হয়ে যাও, কোনো কথা বলা যাবে না। মনে রেখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, সব কিছুকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। মনে চাইলেই মুখ দিয়ে কিছু বলা যাবে না, মনে চাইলে কান দিয়ে সব কথা শোনাও যাবে না, মনে চাইলে যা মনে চাই সেটা কল্পনাও করা যাবে না। কারণ আমি আপনি এমনই এক রবের বান্দা, এমনই এক রবের গোলাম,
যে রব আমার শুধুমাত্র দিনের বেলায় অবস্থা জানে না, রাতের বেলায় জানেন না এমন নয়। আমার রব এমন রব যিনি বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এরে বান্দা, তোর চোখের আড়িচুড়ি, তুমি যে কালো সানগ্লাস লাগিয়ে প্রচন্ড রোদের মধ্যে কোন দিকে তাকাও পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখের এই খেয়ানতটা সম্পর্কে আমি আল্লাহ পাক জানি, আমি সব দেখি। কেন জানো? কারণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমি আল্লাহর কাছে আসমানে এবং জমিনে কোনো কিছু লুকায়ে থাকে না। আমি সব দেখতে পাই, আমি আল্লাহ পাক সব শুনতে পাই। তুমি আমাকে দেখো না, কিন্তু তোমার সমস্ত কার্যক্রম আমি আল্লাহ পাক দেখি। যেখানে মানুষেরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে একটা প্রাণীকে খুঁজে পায় না, সেই প্রাণীর রিজিকের ফয়সালা আমি আল্লাহ পাক করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার স্রষ্টা তো এমন স্রষ্টা যিনি আমার চোখের খিয়ানত সম্পর্কে জানেন, যিনি আমার মনের হালাত জানেন, যিনি আমার কদমের হালাত জানেন, যিনি আমার হস্ত স্পর্শের কথা জানেন, যিনি আমার দৃষ্টিকে কন্ট্রোল করেন, যিনি আমার অন্তরে হালাত জানেন। ভাইরা আমার, যারা আজকে আলেমদেরকে তোমরা গালমন্দ করো, আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবানি, পাকিস্তানি এই সমস্ত শব্দ বলে আলেমদেরকে যারা গালমন্দ করো, সাবধান হও, সাবধান হয়ে যাও। উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, তারা হচ্ছেন নবীদের ওয়ারিস, তারা হচ্ছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তুমি যৌবনকালটা গার্লফ্রেন্ড নিয়ে যখন পার্কে পার্কে সিনেমায় কাটিয়েছো, যে আলেমকে মৌলবাদ বলে গালি দাও, যৌবনকালে রাত ৩টা বাজে তাহাজ্জুদের নামাজের চোখের পানিতে এই আলেম বুক ভাসিয়ে দিয়েছে। তুমি সেই আলেমকে ধর্ম ব্যবসায়ী বলো? যে আলেম ধর্মের জন্য জীবন দিতে জানে, তাকে তুমি কেমনে ধর্ম ব্যবসায়ী বলো? যে আলেম ধর্মের জন্য জবেহ হতে জানে কিন্তু ধর্ম ছাড়তে রাজি নয়, কথা বলেন, কথা বলেন, তাকে তুমি ধর্ম ব্যবসায়ী বলো? ধর্ম ব্যবসায় তো তুমি সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইলেকশন আসলে মাথার মধ্যে টুপি দিয়া, সাদা পাঞ্জাবি দিয়া ভোট চাইতে মানুষের কাছে যাও। তোমার চাইতে বড় ধর্ম ব্যবসায়ী বাংলার জমিনে আর নাই। ধর্ম ব্যবসায়ী আসছে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। খবরদার মুনাফিকের বংশধর, এই জমিন হচ্ছে শাহজালাল, শাহবাজ মখদুমের এই পবিত্র ভূমিকে নামাজ করার শব্দ সারফরাজ হাতে দেওয়া হবে না। তোমরা আমাদেরকে বলো আমাদেরকে কোরআন শিখাইতে আইছেন না। আমরা সকালে কোরআন পড়ি, বিকালে কোরআন পড়ি, দৈনিক 70 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়ি, আছে না নাই? আমি দীর্ঘদিন ধরে একটা বুজুর্গ খুঁজতেছিলাম বাংলাদেশে, এত বড় আল্লাহর ওলি, 22 বছর ধরে তাহাজ্জুদ বিছনায়, প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ। সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গের সন্ধান এই জাতি পায় নাই, আজকে পেয়েছে। কথা বলে না কেন? জাতি আসল পীর পেয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি আলেমদের সাথে খেলতে চায়, আলেমদেরকে ডাকে, শেষ খেলা হবে আলেমদের সাথে, আলেমদের সাথে শেষ খেলা। তুমি আর কয় নাম্বার প্লেয়ার হয়েছ? তুমি আলেমদের সাথে শেষ খেলা খেলতে চাও? আলেমদের সাথে তো খেলা এর আগে অনেক লোকেরাই খেলেছে। নমরুদ খেলেছে, ফেরাউন খেলেছে, সাদ্দাত খেলেছে, কারুন খেলেছে। কথা বলেন, বহুত বড় বড় প্লেয়ারকে আল্লাহ নাকানি সুবানি খাইয়েছে। তুমি আলেমদের সাথে খেলতে চাও? তুমি আলেমদের সাথে খেলবে?
জীবনের সকল অপকর্মের জুতা এবং ঝাড়ু পিঠা খাওয়ার জন্য প্রস্তুতি নাও। বড় বড় কথা বলো না আলেমদের বিরুদ্ধে। দায়িত্বশীল লোকেরা আলেমদের বিরুদ্ধে এত বিশুদ্ধার কেন? আজকে যে ছেলেগুলা মাথায় পাগড়ি পেয়েছে এরা হচ্ছে দেশের রত্ন, ঠিক কি না? সন্দেহ হয় আপনাদের? সন্দেহ হয়? আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দিয়ে বাপ মা রাতের বেলায় শান্তিতে ঘুমোতে পারে না ভয়ে। না জানি আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেল কিনা, ইয়াবাগ্রস্ত হলো কিনা, ইয়াবাখুর হয়ে গেল কিনা। আর সেই জায়গায় একটা সন্তানকে, ছাত্রকে মাদ্রাসায় দিয়ে বাপ মা তৃপ্তি ঢেকুর তুলে, আরে আমার সন্তান ইয়াবাখুর হবে না, আমার সন্তান গাঁজাখুর হবে না, আমার সন্তান হেরোইনখুর হবে না, আমার সন্তান মাদক ব্যবসায়ী হবে না, বরং আমার সন্তান এমন এক মাদ্রাসায় পড়াশোনা করে আমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে জীবনে বাপ মার চেহারার দিকে চোখে চোখ রাখিয়ে কথা বলতে সাহস পায় না। গাল মন্দ করবে তো এটা তো অনেক দূরের কথা, বাপ মার সাথে বিতর্ক জড়াবে সেটাও তারা সাহস পান না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে কোরআনটা আপনি শিখিয়েছেন সন্তানকে, আপনার সন্তান এই কোরআনের মধ্যে শিক্ষা নিয়েছে, তার রব তাকে শিখিয়ে দিয়েছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার রব আমি আল্লাহর নির্দেশ হলো দাসত্ব করবে বা গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর গোলামির পরে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সাথে সদাচরণ করবে। আল্লাহর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার স্থান দিয়ে দিয়েছেন, কিন্তু কপালপুরের লোকেরা এই কথাটা বুঝে না। তারা জান্নাত কামাই করতে দয়াল বাবা কেবলা কাবার পায়ের মধ্যে গিয়া পড়ে থাকে, ঘরে বাপ মার খবর নেয় না। কত বড় নাফরমানি! কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বাবা মার কোনো একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা অথবা উভয়ে, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটাও তুমি তাদের সামনে উচ্চারণ করবে না, মনে তারা কষ্ট পাবে। উফ শব্দ তো বলবেই না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক শব্দে কথা বলবে। যে শব্দ ব্যবহার করলে, যে ভাষা ব্যবহার করলে বাবা মার ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, এমন শব্দে বিনয়ের সাথে আস্তে আস্তে কথা বলবে। বাবা মাকে ধমক দিবা না, সম্মানজনক কথা বলবে। ভাইরা আমার, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন এই কথাটা কি বাংলা বইয়ে লেখা আছে? ইংলিশ মিডিয়ামে কথা লেখা আছে? ভূগোলে লেখা আছে? সমাজে লেখা আছে? বিজ্ঞানে লেখা আছে? এই কথার অর্থ এটা নয় তাহলে কি সমাজ বিজ্ঞান ভূগোল দর্শন পড়বো না? আপনি অবশ্যই পড়বেন, কিন্তু যদি মানুষ হতে চান, মানবিক মূল্যবোধ যদি আপনি নিজের মধ্যে আনতে চান, সন্তানকে যদি নিজের বাধ্যগত সন্তান বানাতে চান, তাহলে ধর্মীয় শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। সন্তানকে কোরআন শেখায়, মাদ্রাসার ছেলেরা কোরআন থেকে এই অংশটা পেয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল পিতামাতার কি পরিমাণ হক আমাদের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথাই বেশি মানা বুঝাই দিতেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে জবাব দিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এর মানে আল্লাহর নবী বুঝায় দিলেন, তোমার খেদমতে, তোমার আচরণে তোমার বাবা মা যদি তোমার প্রতি খুশি হয়ে যান, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে যাবে, আর রব তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর পিতা মাতা তোমার আচরণ যদি কষ্ট পায়, তাহলে তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তোমার রব যদি নারাজ হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইরা আমার, কোরআন হাদিসে এই ব্যাপারে অনেক কথা আছে। লম্বা কথা বলার সময় আমার হাতে নাই। আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছিলাম, শুধু সেই কথাটাই বলি। আপনারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার সম্মানে যে কথা বলেছেন, এই কথাটা কি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? কথা বলেন। ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়? ইংলিশ মিডিয়ামে যদি এই মানবতার কথাগুলো পড়ানো হতো, তাহলে ঐশী রহমানের মতো পুলিশ অফিসারের মেয়ে হয়ে বাপ মাকে নিজের হাতে জবাই করত না। তবে একটা কথা আমার বলতে মনে চায়, সবাই তো আর সন্তানদের দ্বারা নির্যাতিত হয় না। কথা আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যেই অফিসার বাংলাদেশের অবিসংবাদিত নেতা আল্লামা জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহর সাথে বেয়াদবি নাফরমানি করেছিল মাহফুজুর রহমান, সেই অফিসারের মেয়েটাই তাকে বাথরুমের মধ্যে জবাই করেছে। আজকে কুষ্টিয়ার এসপি সাহেব শিক্ষা গ্রহণ করেন ঐশী রহমানের কাছ থেকে। আপনি আলেমদের হাত ভেঙে দেওয়ার কথা বলেন, সন্ত্রাসী ভাষা বাংলাদেশে বন্ধ করতে হবে। গুন্ডামি করা যাবে না বাংলাদেশে। সরকার আপনার গায়ে পোশাক উঠিয়ে দিয়েছে গুন্ডামি করার জন্য নয়, মাস্তানি করার জন্য নয়, দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সাথে বেয়াদবি করার জন্য নয়। আপনি হাত ভেঙে দেবেন। আপনি আমাদেরকে বলেন গো ইউর পিয়ারা পাকিস্তান। আপনি আমাকে পিয়ারা পাকিস্তান বলে আলেম সমাজকে তুচ্ছ করেন। আপনি কোন দলের প্রোডাক্ট, কোন দেশের প্রোডাক্ট সেটাও বলেন। কথা বলেন। সকল মধ্য মুজাহিদ মুসলমান ভাইদেরকে বলতে হবে, ইসলামের কথা বললে যারা আমাকে পাকিস্তানি বলবে, তারা কাফেরদের দলাল ছাড়া কিছু নয়। আমরা ইসলামের কথা বলেছি, ইসলামের কথা বলবো। জায়েজ না জায়েজ কি আমাদেরকে পুলিশ শেখাবে? কথা জুড়ে বলতে হবে। আফসোস কলিজার মধ্যে লাগে, পুলিশের মধ্যেও ভালো মানুষ আছে, কোনো সন্দেহ নাই। আছে না? সারা বাংলাদেশ যখন আমরা ঘুরি, কিছু কিছু পুলিশ অফিসার আমাদেরকে দেখে হাত মুসাফা করে, বুকের সাথে জড়ায় নাই, হাতের মধ্যে আর চুমা খায়, বলে হুজুর অবসর সময় বসে বসে আপনাদের বয়ান শুনি, কিন্তু হাত পা বাঁধা মাহফিলের পারমিশন লিখিত দিতে পারি না, কপাল খারাপ। ওয়াজ যা করার সব করে যান, আমরা যে মাহফিল হচ্ছে যেন কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না? বাধা তো দেয় না, উল্টা বলে মাহফিল হচ্ছে হুজুর আমরা জানি না। মাহফিল করে ফেলেন। সুবহানাল্লাহ কোন কত মহব্বত করে আলেমদের বয়ান তারা শুনতে চান। আমার পেছনে বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এমন কোন জুমা নাই যেখানে পোশাকধারী আর পোশাক ছাড়া পুলিশ বসে জুমার বয়ান শুনে না। এমন কোন জুমা নাই। আমার সামনে বসে বসে পুলিশের বড় বড় অফিসাররা তারা বয়ান শোনে। অথচ আমি অনেক শক্ত কথাও বলি, তারপরেও তারা বয়ান শুনে। ইসলামকে তারা মহব্বত করে, ইসলামকে তারা ভালোবাসেন। গত সপ্তাহে আমাদের গাজীপুরে এক বড় পুলিশ অফিসার, নাম বলবো না, তিনি আমাকে ফোন দিলেন, হুজুর আমার ছেলেটাকে আপনার মতো আলেম বানাতে চাই, কোথায় পড়াবো? সব পুলিশ অফিসার তো আর কুষ্টিয়ার কুলাঙ্গার এসপির মতো না। উনি আলেমদেরকে হাত ভেঙে দেবে, আলেমদেরকে বলে গো টু ইউর পিয়ারা পাকিস্তান। কত বড় দেশপ্রেমিক হয়ে গেছে, বলে দেশের বিরুদ্ধে কথা বলেন, মায়ের চেয়ে মাটির দরদ বেশি। কথা বলেন। আমি তো মনে করি যারা বেশি তেলবাজি করে তাদের সম্পদের হিসাব দুদকের বেশি দেখা উচিত। অপকর্ম ঢাকার জন্য তারা পাঁচ আটা গোলামের মতো আচরণ করার চেষ্টা করেন, কিন্তু এরাই হচ্ছে দেশের আসল শত্রু। আরেকবার আবার তিনি বলেছেন, মাদ্রাসার হুজুররা
কালেকশন করে, রাস্তাঘাটে বসে চামড়া কালেকশন করে, চামড়া কালেকশন করে, এগুলা করে করে আমাদের বিরুদ্ধে কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলি এই বাংলাদেশের চান্দা তো দুই প্রকারে উঠানো হয়, চান্দা ছাড়া কেউ চলে না। যত বড় মাপের নেতা হোক তিনিও চান্দা উঠান। কথা বলে না কেন? চান্দা কি শুধু হুজুররা উঠান? তবে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপনাদের কাছ থেকে এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে বসে আমার আগেই বয়ান করেছেন, আলোচক আপনাদের কাছে হাত পেতেছেন কি নিজের জন্য? জোরে বলেন। মাদ্রাসার মধ্যে যে লিফলেটের মধ্যে লেখা আছে এতিমখানা, কত অসংখ্য ছেলে, কত অসংখ্য মেয়ে, লেখাপড়া করার টাকা নাই, বাড়িতে খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নাই। বিশ্বাস করেন আমিও আমার বুক ফেটে কান্না আসে আর বলতে মনে চাই, বাংলাদেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম সাহেবকে সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা দরকার। 20 লক্ষ মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তারা যখন চলাচল করে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তারাও রেভিনিউ দেয়, কর দেয়। দেশের সমস্ত রাষ্ট্রীয় ট্যাক্স গুলার মধ্যে তারা অংশগ্রহণ করে। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান যদি স্কুলে পড়ে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যেমন সরকারের দায়িত্ব, এই 20 লক্ষ মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদায়, তাদেরকেও শিক্ষিত করার দায়িত্ব ছিল সরকারের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা সরকার করতে পারে নাই। গরিবদেরকে ডেকে ডেকে এনে বাংলার এতিম, অসহায়, দুস্থ মায়ের সন্তানদেরকে ডেকে ডেকে এনে কুলে উঠিয়ে আদর করে, সোহাগ করে, মহব্বত করে, ভালোবেসে কোরআন পড়িয়ে পড়িয়ে তাদেরকে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, দিনের দায়ী বানিয়ে দিচ্ছে, হাফেজ কোরআন বানিয়ে দিচ্ছে। এতটুকুন বুকে হাত রেখে বলতে পারি, তৃপ্তির ঝেকর নিয়ে বলতে পারি, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এমন এক একটা প্রোডাক্ট বের হয়ে যায় যারা কোনোদিন গুন্ডা হয় না, মাস্তান হয় না, খুনি হয় না, ধর্ষক হয় না, চান্দাবাজ হয় না, টেন্ডারবাজ হয় না। তারা অস্ত্রের মহড়া দিয়া এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায় না। এই সোনার সন্তানগুলো তারা উপহার দিচ্ছে। তাদের আয়ের উৎসটা কি? আয়ের উৎসটা আপনি আগে শোনেন। রাত যখন 3টা বাজে, আপনি যখন ফেসবুক আর টেলিভিশন দেখতে দেখতে যখন ঘুমাতে যান, আপনি মাদ্রাসা কওমিয়ার মধ্যে দৌড়ে আছেন। রাত যখন 3টা, 3:30 বাজে, চুপচাপ আসবেন, একা একা আসবেন, এসে দেখবেন অসংখ্য ছেলেরা মসজিদের এই কর্নারে, মসজিদের বারান্দার ওই কর্নারে, মসজিদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেজদায় পড়ে চোখের পানি ছাড়ে। আমি নিজে কওমি মাদ্রাসার সন্তান, আমি আমার ইতিহাস ভুলে যায় না। আমি দেখেছি রাত 2টা বাজে, রাত 1:30 বাজে, কোন ছাত্র যদি রাত 2:30 বাজে উঠেছে, পরের দিন আমি উঠতাম 2টায়। যখন দেখলাম আমার আগে কেউ 2টা বাজে উঠে গেছে, এর পরের দিন আমি উঠতাম রাত 1টায়, যাতে করে আমার আগে কেউ উঠতে না পারে। আমার ভাইয়েরা, বড় দুঃখ নিয়ে আজকে একটা কথা বলে ফেলি। ওই পুলিশ অফিসার আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে বাবা মায়েরা তার সবচাইতে গবের ছেলেটাকে নাকি মাদ্রাসায় দেয়। এই কথাটি কি ঠিক? জোরে বলেন, এই কথাটি কি ঠিক? আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়া বলি, গর্ব আর অহংকারের জন্য নয়। আমরা বাপ মায়ের 3 জন সন্তান, আমরা 2 ভাই 1 বোন। এই 3 ভাইয়ের মধ্যে, 3 ভাই বোনের মধ্যে আমি ছিলাম বাপ মায়ের সবচাইতে মেধাবী সন্তান। আমি যখন স্কুলে পড়ি আমাকে পেছনে ফেলে দেওয়ার কোন সন্তান বাংলার জমিনে তখন ছিল না। আমি যখন হিফজখানায় ভর্তি হয়েছি আমাকে পিছপা করার জন্য একজন ছাত্র ক্লাসে ছিল না। কিতাবখানায় যখন পড়েছি দাওরায়ে হাদিস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে প্রথম স্থান অধিকার করেছি আমি নিজে। 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি এক দ্বারাই প্রথম শুনিয়েছি এক রাতে। তোমরা আমাদেরকে গবেট বলো, তোমরা আমাদেরকে মেধাহীন বলো, তোমরা বুদ্ধিজীবীরা তোমাদের মাথার মধ্যে যে কি আছে সেটা তো কয়েকদিন আগে আমরা দেখেছি তোমাদের টক শোতে
বাংলাদেশের জাতীয় পর্যায়ের এক বুদ্ধিজীবী বাংলাদেশের একজন আলেমের সাথে টক শোতে বসে কিভাবে নাকানি সুবানি খেয়েছে জাতি সেটা দেখেছে। কথা বলে, তোমরা আলেমদেরকে গবেট বলো, আলেমদেরকে মেধাহীন বলো। আলেমরা এতটা মেধাবী, তাদের মাথার মধ্যে কোনো শয়তানি নাই। কথা বলে ঠিক কিনা? কারণটা কি? তাদের ব্রেইন বড় স্বচ্ছ, হারাম চিন্তা ভাবনা তারা করে না, মানুষকে গালি দেওয়ার চিন্তা করে না, মানুষের টাকা লুটপাট করে মেরে খাওয়ার চিন্তা ভাবনাও তারা করে না। মাত্র 10,000, 8,000, 12,000, 15,000 টাকা বেতন পেয়ে, যেখানে বর্তমান জামানায় একজন অটো রিক্সা চালকের মাসে 30,000 টাকা ইনকাম আছে। কথা বলে, সেই জায়গায় মাদ্রাসার উস্তাদেরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হওয়ার পর মাত্র 10-20,000 টাকা বেতন পেয়ে, মাত্র 5,000 টাকা বেতন পেয়ে সংসার চালায়। কোনদিন তাদের মুখ থেকে অভাব নাই 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 পেরেশান শোনা যায় না। তুমি লক্ষ টাকা ইনকাম করো, ঘামের দুর্গন্ধে তোমার পাশে যাওয়া যায় না। কথা বলে, কথা বলে, তুমি মাসে লাখ টাকা ইনকাম করো, মসজিদের মধ্যে তুমি যখন নামাজে দাঁড়াও তোমার পাশে কুড়িও দাঁড়াইতে চায় না, দুর্গন্ধে দূর হয়ে যায়। বলে না এই খবিসের পাশে দাঁড়ানো যাবে না। পক্ষান্তরে যেই লোকটা মাত্র 10,000 টাকা ইনকাম করে, হুজুরের সারা গা থেকে খুশবু আর মেশকের ঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ কোন জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সন্তানগুলো আলেম হয়, হাফেজে কোরআন হয়, দলাদলি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। তোমরা আমাদেরকে বলো আমাদের মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়। সারাটা বাংলাদেশ থেকে একটা মাদ্রাসার নাম বলো যেখান থেকে একজন জঙ্গি আবিষ্কার হয়েছে, একটা মাদ্রাসার নাম আছে? যদি বলেন। হলিয়াটিজানে গুলশানে যখন বোমা হামলা হলো, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বললো এই কাজটা মৌলবাদীরা করেছে, কিন্তু তলায় দেখে খতায় দেখে যারা করেছে একজন মাদ্রাসার ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমি একটা বয়ানের মধ্যে বলেছিলাম, আহারে এই ঘটনার সাথে যদি একটা মাদ্রাসার ছাত্র ওরা পেত, মাদ্রাসা বন্ধ করার জন্য রাস্তায় লুঙ্গি খুলা মিছিল করত। এই দেশবাসী বারবার দেখেছে জঙ্গি কোথা থেকে পয়দা হয়। কাদেরকে তোমরা জঙ্গি বলো, কাদেরকে তোমরা সন্ত্রাস বলো, কাদেরকে উগ্র বলো। আমার কোন আলেম তো তোমার হাত ভেঙে দেওয়ার কথা বলে নাই, আমার কোন আলেম তোমাকে দেশান্তরিত করে দেওয়ার কথা বলে নাই, আমার কোন আলেম তোমাকে ঘাড় মটকায় দেওয়ার কথা বলে নাই। তোমরাই তো আমাদেরকে বারংবার উস্কানি দিয়ে বলো তোমার আমাদেরকে নদীতে ভাসাই দিবা, দেশান্তরিত করে দিবা, আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবা। এত সাহস পাও কোথায়? বাংলাদেশ তো তোমার বাবার একা নয়। কথা বলতে হবে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে প্রত্যেকটা পীর মাশায়েখের সম্পর্ক আছে। স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আমাদের বর্তমানে অংশগ্রহণ করেছে, কাফের ভাইবোনদের বর্তমানে দেশে তখন ছিল না। সকল ভাইদেরকে বলি, এই জন্য আলেমদেরকে যারা অপমান করতে চায় তাদের সাথে সাধারণ মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আলেমদের সাথে দেশের মানুষের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আলেমদেরকে দিল থেকে ভালোবাসেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। এবার আমার প্রশ্নের জবাবটা নেন। তিনি বললেন হুজুররা চামড়া কালেকশন করে আর চামড়া কালেকশন করে। আমরা বলি হ্যাঁ তোমার কথা ঠিক, হুজুররা চামড়া কালেকশন করে, চামড়া কালেকশন করে, এটাও ঠিক, কিন্তু সেই কালেকশনটা কারো বুকের মধ্যে ছুরি দিয়ে হুজুররা টাকা নেয় না। জোরে বলতে হবে। কারো কারো মায়ের বুক খালি করে হুজুররা টাকা ইনকাম করে না। তোমাদের সেই ওসি সাহেবের কথাকে আমরা ভুলে যাই নাই। তোমাদের কুকর্মের দলিল প্রমাণ কিন্তু সারা দেশের মানুষের হাতে হাতে আছে। আছে না নাই? যদি বলতে হবে, আছে না নাই? 10,000 টাকার জন্য তোমরা মানুষ খুন করো। তোমরা আবার আলেমদেরকে বলো আলেমদের ইনকাম সোর্স কি? আলেমরা চান্দাবাজ।
তোমরা যে কথা বলো চান্দাবাদ আর আলেমরাও চান্দাবাদ, পার্থক্য আছে। আলেমরা চান্দা উঠাইয়া দেশের গরিব মানুষের মুখের মধ্যে খাবার তুলে দেয়, এটি অসহায়ের মুখে খাবার তুলে দেয়, যার বাবা নাই তার মা নাই এমন বাচ্চার মুখে আলেমরা টাকা চান্দা কালেকশন করে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়। আর তোমরা চান্দাবাজি করে মালয়েশিয়াতে বাড়ি বানাও। কথা বলে, আমেরিকাতে হাউজিং সোসাইটির মালিক হও, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানিতে তোমরা অবসর যাপন করো, আর দেশের দুশ্মন বানায় দাও, আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী বানায় দাও। তুমি দেশের টাকা লুটপাট করে চুরি করে বিদেশে পাড়ি জমাইছ, তুমি হয়ে গেলে দেশপ্রেমিক। কথা কন, দেশপ্রেমিক হয়ে গেছে। কয়েকদিন গত সপ্তাহে আগে আপনারা দেখেছেন, এক সপ্তাহ আগে প্রত্যেকে দেখেছে, সরকারের কাছে সরকারের তৃতীয় শ্রেণী এক কর্মকর্তা আবেদন করেছে তার পেনশন ভাতা নেওয়ার জন্য। 2017 সালে তিনি নিজের পক্ষ থেকে রিজাইন দিয়ে চাকরি থেকে চলে গেছেন। পর দুদক সেখানে লিখেছে যে তিনি পেনশন ভাতা চেয়েছেন এই জন্য যে তার চলতে অনেক কষ্ট হচ্ছে, অত্যন্ত অসহায় জীবন যাপন করছে। কোথায় থাকে জানেন? মাঝে মাঝে থাকে আমেরিকায়, মাঝে মাঝে কানাডায়। অত্যন্ত গরিব মানুষ। পরে সরকার চিন্তা করলো এই গরিব মানুষ মাঝে আমেরিকায় যায় কেন, কানাডা যায় কেন? পরে খোঁজখবর নিয়ে দেখে মাত্র তার নামে 200 কোটি টাকার সম্পদ। মাত্র। বিরাট বড় দেশপ্রেমিক। এত বড় দেশপ্রেমিক, তাদেরকে তো জাতীয় পুরস্কার দেওয়া উচিত। কথা বলেন, কথা বলেন। এই সমস্ত অপকর্ম ধামাচাপা দিয়ে সব অপকর্মের বোঝা আলেমদের কাঁধের উপরে উঠাই দিয়ে কই খেলা হবে। কথা বললে ঠিক কি? সব অপকর্মের বোঝা আলেমদের কাঁধের উপর চাপিয়ে দিয়ে তোমরা আমাদেরকে খেলতে দেখো। তোমাদের মতো থাকরাতার ফাউল প্লেয়ারের সাথে আলেমরা খেলে না। খেলা হয় সমানে সমানে, শিয়ানে শিয়ানে। তোমাদের মতো নোংরা লোকের সাথে আমরা খেলি নাকি? তোমরা যে সমান না, তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। আবার আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী যারা আলেম আর যারা আলেম নয়, তারা কোনোদিন সমান হতে পারে না। আর এই পার্থক্যটা মোটা মাথাওয়ালার বুঝবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা জ্ঞানীরা বুঝবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওলা আলেমদের কি বিভাজন বানায়, বলে এই হুজুর উস্কানিমূলক কথা বলে, আর এই হুজুর শান্তিপ্রিয় হুজুর, অত্যন্ত চমৎকার হুজুর, খালি কবরের ওয়াজ করে। মাটির উপরে কি হয় এই হুজুর কিছুই জানে না। কথা কান ঠিক কিনা? এইরকম সুন্দর সুন্দর হুজুর খুঁজে বের করতে পারেন না। কি সুন্দর ওয়াজ করে, আমরা চুরি করি কিছুই জানে না, ডাকাতি করি তাও জানে না, মাদ্রাসা বন্ধ করে দেই প্রতিবাদও করে না। এমনকি আমরা শিরকি কাজে জাতিরে ডাকি, এই হুজুরের ঘুম ভাঙে না। কত বুজুর্গ হুজুর, কত বড় বুজুর্গ হুজুর। এত অপকর্ম হয়, দেশ ও জাতির উপর আলেমদের উপর স্টিম রুলার করে, হুজুরের ঘুমই ভাঙে না। কত বড় বুজুর্গ হুজুর আছে না নাই? আছে না নাই? এত বুজুর্গ হুজুর থাকতে এই সমস্ত গরম গরম হুজুর আনেন কেন? নরম হুজুর আনতে পারেন না? তাদেরকে জানায় বলতে চাই, ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী যখন খুতবা দিতেন, ইদা কানা খাতাবা, আল্লাহর হাবিব যখন খুতবা দিয়েছেন, ইহমাররাত আইনাহু, তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে, ওয়াস্তাদ্দা গদবুহু, তার ক্রোধ বেড়ে গিয়েছে, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গিয়েছে, কাআন্নাহু মুনদিরু জাইশিন, কেমন যেন তিনি যেন কোন সেনাবাহিনীকে সতর্ক করছে। নসিহতের ধারা দুইটা আছে, ভালো করে শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা হলো উপদেশের কথা, আর একটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদের কথা। দুইটার আওয়াজ কি সমান হবে? আর আস্তে দুইটার স্কেল কি সমান হবে? যেমন আমি উদাহরণ দিয়ে বলি, একটা বাচ্চাকে দেখলেন, বাচ্চা আগুনের মধ্যে হাত প্রায় দিয়েই ফেলেছে,
তখন আপনি পিছন দিয়ে দেখেছেন, আপনি যদি জোরে একটা ধমক না দেন এই বাচ্চা আগুন ধরেই ফেলবে। আপনি তখন কি পিছনে দাঁড়ায় দেব বলবেন আব্বু এটা ধরতে না, এভাবে বলবেন? নাকি এক ধমক দিবেন, কোষাই এক ধমক দিবেন, ও যেন চিৎকার লাভ দিয়ে 14 হাত দূরে গিয়ে পড়ে? কথা বলতে হবে। এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন, আলেমরা তো মিষ্টি মিষ্টি কথা বলেন, সুন্দর সুন্দর কাহিনী শোনায়, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, মিষ্টি মিষ্টি কথা বলে, তর্জন গর্জন জোর আওয়াজে কখন কথা বলেন, যখন দেখে জাতিকে জাহান্নামের দিকে একটা চক্র টেনে নিয়ে যাচ্ছে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আলেমরা একটু দৃঢ়ভাবে হুঙ্কার দিয়ে মানুষদেরকে সতর্ক করে দেয়। এতটুকু সহ্য হয় না তোমাদের? এতটুকু সহ্য হয় না? আলেমরা সিংহাসনে কেন বসে? পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেমদেরকে বাতাস দেয় কেন? এটাও তোমাদের গা জ্বলে। বাতাসটা আলেমরা খাবে না, বাতাসটা কি তুমি খাবে? তুমি যে কাজ করো, তুমি তো বাতাস খাবে না, কয়দিন পরে তোমার বাতাস আল্লাহ বের করবে। কথা কয় না কেন? তুমি যে কাজ করো, জাতি তো বাতাস দিবে না তোমাকে। বাতাস দেওয়ার কাজ করলে বাতাস দিবে, আর বাস খাওয়ার কাজ করলে বাস দেবে। এটাই তো স্বাভাবিক কথা। প্রশ্ন হলো আলেমদেরকে মানুষ বাতাস দেয় কেন? এবার সেই বয়ানটা শোনেন। এটা আমি বলি না, এটা আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনবে আর যারা আলেম, তাদের সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। এত সম্মান আল্লাহ পাক আলেমকে দিয়েছেন। আলেমের হাত ধরে মুসাফা করার জন্য মানুষ কেমন মরিয়া হয়ে যায়। গতকালকে সাতকানিয়াতে চিটাগাঙে আমার দুটো প্রোগ্রাম ছিল। জোহরের নামাজের পরে 2000 মাদ্রাসার মাহফিল স্টেজ থেকে নামার সময় মানুষেরা এমন ভাবে মুসাফা করতে এসেছে, আমি মনে করেছি দম বন্ধ হয়ে যাও, মরে যাওয়ার অবস্থা। সেখানে অনেক লোকেরা বহুত কষ্ট করে সাইড দিয়ে আমাকে নিরাপদ জোনে নিয়ে গিয়েছে। লোকেরা বলে, হুজুর জীবনে একটা স্বপ্ন, আপনার হাতটা একটু ধরবো। ভাই আমার এই যে ভালোবাসা আলেমদের প্রতি মানুষের, কে সৃষ্টি করে দিয়েছেন? আর যদি বলেন না কে দিয়েছেন? এই লোকটা ভালো করে জানে এই হুজুরকে মহাব্বত করলে হুজুর তো দুনিয়ার আমার কোনো ফায়দায় আসবে না। পুলিশের পিটান থেকে আমাকে বাঁচাইতে পারবে না, মামলা থেকেও বাঁচাতে পারবে না, আমার জায়গা জমি উদ্ধার করে দিতে পারবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করে দিতে পারবে না। তারপরে মানুষের এত মহব্বত কেন আলেমদের উপরে? আলেমদের প্রতি এত ভালোবাসা কেন? এত দরদ কেন? তোমরা এত সমালোচনা করো আলেমের, কিন্তু একজন আলেম যখন মারা যায় তার জানাজার নামাজগুলা বাদশার মতো আয়োজন হয়ে যায়। বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আলেমদেরকে শত্রু বানাই নিও না, আলেমদেরকে বন্ধু বানাই নাও, ফায়দা হবে। ফায়দা হবে কিনা জোরে বলেন? আলেমদেরকে বন্ধু বানালে ফায়দা আছে না নাই? আমাদের গাজীপুরের মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর হলো আলেমদেরকে বন্ধু বানিয়েছে। লাভ না লস? লাভ হয়েছে না লস হয়েছে? তিনি আজকে আঞ্চলিক নেতা নয়, আমাদেরকে আলেমদেরকে ভালোবেসে তিনি এখন বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী নেতা। আলেমদেরকে মোহাব্বত করা, বুকে টানা, তোমার সম্মান আল্লাহ পাক বাড়ায় দেবে। তার কারণটা শোনো, কোরআনের সাথে থাকলে আল্লাহ পাক দাম বাড়িয়ে দেয়। কোরআনের সাথে একটা গিলাফ যদি কোরআনের গায়ে লেগে যায়, সেই গিলাফের দাম কমে না বাড়ে? এমন বাড়ে। কোরআনের গা থেকে গা খসে যদি গিলাফটা পায়ের মধ্যে লেগে যায়, ওয়াজ নসিহত করতে হয় না, মানুষের আবেগ আপ্লুত হইয়া ওই কাবারের মধ্যে চুমা খাইতে শুরু করে। পক্ষান্তরে 500 টাকা গজের পর্দা, 1000 টাকা দামের পর্দা কিংবা চাদরের মধ্যে 1000 বার লাথি লাগে, একটা বার দিদিকে বলে না যে একটু চুমা দে, বরং বলে যে লাঠি একটা দিয়েছি, লাঠি তো আরো একটা দেওয়া দরকার। কথা কান ঠিক? এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন, আলেমরা হচ্ছে কোরআনের ধারক, আলেমরা হচ্ছে কোরআনের বাহক। ওই কোরআনের ধারক এবং বাহকের সাথে যে ব্যক্তি সম্পর্ক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সম্মানে তারও সম্মানিত বানায়া দিবে। আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া
আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ পাক বলেন নবীজি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে শাহিদান মানে সাক্ষী রূপে পাঠিয়ে দিলাম আপনি হবেন এই উম্মতের সাক্ষী ও যুবক ভাইরা আমার আমাদের ভালো মন্দের আমলের সাক্ষী হবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবীদের ভেতরে একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে কোরআন পড়তে পারতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোরআন তেলাওয়াত করতে বলতেন হুজুর শুনতেন একদিন ইবনে মাসউদকে ডেকে বলে ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কুরআন তুমি আমাকে কোরআন শোনাও ইবনে মাসউদ বলেন আকরাউ আলাইকা ওয়াল কুরআন উনজিলা আলাইক আমি আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবো কোরআনটা আপনার উপরে নাজিল হয়েছে হুজুর জবাব দিয়ে বলেন উহিব্বু আন আসমাহু মিন গায়রি অন্যের কাছ থেকে কোরআন শুনতেও আমি নবী ভালোবাসি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলাম চতুর্থ পারার হিফজ কোরআন মাজিদের 16 নম্বর পৃষ্ঠা থেকে আমি তেলাওয়াত শুরু করলাম তেলাওয়াত করছে একটা পর্যায়ে 5 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এসে যখন পড়েছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা আয়াতটা যখন তিলাওয়াত করলেন ইবনে মাসউদ বলেন আমার তিলাওয়াত শুনে আল্লাহর হাবিব আমাকে থামাই দিলেন থামো আমি হুজুরের চেহারার দিকে তাকাই দেখি হুজুরের চোখ বেয়ে ইদা আইনা তাদরিফা চোখের পানি বুক ভেসে ভেসে পড়ে যাচ্ছে হুজুরের চোখের পানি অঝরায় পড়ছে নবীজি আমাকে আর সামনে বাড়তে দিলেন না আয়াতের মধ্যে কি লেখা আছে কি শুনে নবীজি কান্নায় ভেঙে পড়লেন আয়াতের মধ্যে লেখা আছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেকটা উম্মতের ভেতর থেকে একজন করে সাক্ষী দাঁড় করায় দেব তাদের নবীকে আমি উম্মতের উপরে সাক্ষী বানাবো জিনা বিকা আলা হাউলাই শাহীদা আর এই উম্মতের উপরে সাক্ষ্য দেওয়ার জন্য নবীজি কিয়ামতের ময়দানে আপনাকে আমি দাঁড় করায় দেব মুফাসসিরিন কিরাম লিখেছেন এই আয়াত শুনে নবীজি এজন্য কান্না করেছেন যে উম্মতের জন্য আমি তায়েফে মার খেলাম যে উম্মতের জন্য উহুদে মার খেলাম যে উম্মতের জন্য আমি দেশান্তরিত হলাম যে উম্মতের জন্য আমি রক্ত ঝরিয়েছি যে উম্মতের জন্য আমি ঘর বাড়ি ছাড়লাম কোনদিন আমার উম্মতের জন্য বদদুয়া করি নাই কিয়ামতের মাঠে আমি নবীজি আমার উম্মতের বিরুদ্ধে কেমনে বদদুয়া করব ভাইরা আমার কিভাবে আমি আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো হাসরের ময়দানে আমার উম্মতের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলবো উম্মতের মায়ায় নবীজি কান্নায় ভেঙে পড়লেন এজন্য আমি সকল ভাই এবং বোনদেরকে একটা মেসেজ দিতে চাই কিয়ামতের মাঠে আমার নবী হয়তো আমার পক্ষের সাক্ষী হবেন না হয় আমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবেন যদি নবীজি আমার পক্ষের সাক্ষী হয়ে যায় ভাগ্য আমার খুলে যাবে আমার নবী যদি আমার বিপক্ষের সাক্ষী হয়ে যায় কপালের মধ্যে এমন আগুন লাগবে ওই আগুন আর কেউ নেভাতে পারবে না যদি বলুন ঠিক কিনা এই জন্য নবীজিকে আপন মানাবার দরকার আছে না নাই
নবীজির সাথে যদি আমরা আপন হতে চাই, নবীজির কাছে যদি আমরা আপন হতে চাই, হুজুরের সুপারিশ যদি আমরা পেতে চাই, আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের আদর্শ, আমাদের মডেল নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে আমরা নমুনা এবং মডেল হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। আমার নবীর জিন্দেগীর জীবনের সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ। যত মানুষ এখানে এসেছেন, আজকে একটা পণ করে যাব, জীবনে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারণ আমার নবী ইন্তেকালের আগে তিনবার নামাজের কথা উম্মতকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আসসালাতু ইয়া উম্মতি, আসসালাতু আসসালাতু। উম্মত সাবধান, নামাজটা বাদ দিও না, নামাজটা বাদ দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজের ব্যাপারে যত্নবান হও। আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, কথা বলেন। ওয়াজ শুনে সারা রাত বয়ান করলে সারা রাতই বয়ান শুনবে, কিন্তু নামাজের কথা বললে আর মজা লাগে না। ওয়াজ খুব মজা লাগে, নামাজ মজা লাগে না। ভাই আমার ওয়াজ শোনার উদ্দেশ্য হচ্ছে ঠিকঠাক মতো নামাজ পড়া, ইসলামকে মান্য করে চলা, কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা একটা পণ করবো, জীবনে আর নামাজ কাজা করব, নামাজ বাদ দেব, নামাজটা আমরা নিজেরা করব, আমাদের ঘরের মানুষদেরকে নামাজ পড়তে আমরা উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই সেজদা, এই কপাল আর নাক দিয়া আল্লাহর সামনে বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না। কোরআন মাজিদে আপনারা পড়েছেন, ওয়াসজুদু ওয়াক্তাবিদ, সেজদা দাও আর নিকটতম হয়ে যাও। সেজদা দিলেই সরাসরি কার কাছাকাছি? আল্লাহ পাকের কাছাকাছি। রাত অনেক গভীর, আমি আর সময় আমি সামনে নেব না। আমি শুধু এই মেসেজটা দিতে চাই, আমার জীবনের মিশন আপনাদের জীবনের মিশন হোক, আমরা সমাজের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করব। আমরা বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঘরে নামাজের তালিম দেব ইনশাআল্লাহ বলেন, এবং মা বোনদেরকে পর্দার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করব। আমরা বলি ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমাল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি ভাইরা এখনই বলতে হবে, শোনেন, আমি দেরি করব না। আপনার চেয়ে আমার তার আরো বেশি, আপনার আমার আগে দৌড় দিচ্ছে, করো নাকি? হ্যাঁ, কারণ শোনেন, বসে এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আবেদন এসছে, হুজুরের কণ্ঠে আজান শুনতে চায়। আজান আপনারা ইউটিউবে শুনেছেন কারা কারা? মাশাআল্লাহ, এত লোক ইউটিউবে দেখে, সুবহানাল্লাহ। দেখুন, এখানে অনেক ভাইরা ভিডিও করছেন, ভিডিওর ব্যাপারে আপনাদের ক্লিয়ারেন্স থাকা দরকার। ভিডিওর মাসআলার ব্যাপারে বিশ্বের সমস্ত উলামায়ে কিরাম, মুহাক্কিক মুদাক্কিক উলামায়ে কিরাম, কিছু কিছু উলামায়ে কিরামের ভিন্ন মত রয়েছে। তবে ভিডিও করাটাকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকেও এটার ভিডিওর পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে যে কোরআনের কথা আপনারা বেশি বেশি ভিডিও করে প্রচার করেন। আমরা মিডিয়া থেকে দূরে থাকার সুযোগে বাতিলরা মিডিয়া দিয়ে সমাজ ধ্বংস করে দিয়েছিল প্রায়। আজকে ইউটিউব খুলে এই আমাদের বয়ানের কারণে ইউটিউবে ঢুকলে এমন অবস্থা হয়েছে যে গোটা ইউটিউব মনে হয় বাংলাদেশের আলেমরা কিনে ফেলেছে, মনে হয় না এরকম? ইউটিউবটা খুললে আলেমদের বয়ান, ইউটিউব খুললে আলেমের বয়ান, কোরআন তেলাওয়াত। আর আলেমের বয়ান কি মানুষ একটা একটু শোনে? আমি একটা বয়ানের ক্লিপ দেখলাম, আমার 1 কোটি মানুষ শুনেছে মাত্র 15 দিনে। 10 মিলিয়ন মানুষ আমার একটা আলোচনা শুনেছে, 10 মিলিয়ন। ভাবতে পারেন মানুষ কেমন শোনা শুনে। এখানে যদি এটা না পাইতো, কি পাইতো জানেন? সিনেমার ডান্স, ওটাই দেখতো, ঠিক কিনা? লোকেরা আমাদেরকে বলে, হুজুর
রাতের বেলায় আপনাদের ওয়াজটা শুনে ঘুমাই না। আর আগে বলতো কানের মধ্যে ইয়ারফোন দিয়ে যুবকেরা গান শুনতে শুনতে ঘুমায় থাকতেন। গতকাল তো আপনার পত্রিকায় পেয়েছেন যে গান শুনতে শুনতেই যুবকের মৃত্যু। নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান হারা হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। এই জন্য আজকে যুব সম্প্রদায় ইসলামের দিকে এগিয়ে আসতেছে। ইউটিউবাররা তাদের চ্যানেলের মাধ্যমে আলেমদের বক্তব্য তুলে ধরছে। তবে আমি ইউটিউবারদেরকে অনুরোধ জানাচ্ছি, এখানে অনেক ইউটিউবার এসেছেন, এমন কোন থাম্বনেইল আপনারা লিখবেন না যে বিভ্রান্তি সৃষ্টি হয় কিংবা আলেমদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়, এটা আপনারা লিখবেন না। এমন এমন হেডলাইন মাঝে মাঝে লেখে যে বক্তব্যের সাথে হেডলাইনের কোনো মিল নাই, ঠিক কিনা? অমুক আলেম অমুক আলেমকে বাস দিলেন, হেডলাইন লিখেছে। আমি নাম বললাম না, আপনারা বুঝে নিয়েন। অমুকে অমুককে বাস দিয়েছে, দেখা যায় বাস তো ভালো, এখানে একটা কনসাল খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? এগুলা করবেন না, আল্লাহর জন্য এগুলা করবেন না। আপনারা তো দিনের খেদমত করে যাচ্ছেন। আপনারা আলেমদের বয়ানকে দাওয়াতের নিয়তে প্রচার করবেন, যে কথা শুনে মানুষ হিদায়াত হবে, এই নিয়তে প্রচার করবেন না দিয়ে দিলাম লাগাইয়া ফাইট, এবার হুজুরে করে খাক। কারণ অনেক সময় লোকেরা পুরো বয়ান শুনে না, হেডলাইন দেখেই বিচার ফয়সালা শেষ, আদালতের জেল